নমস্কার বন্ধুরা, রাজ্যের মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী তিনি কিন্তু আজ অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করেছেন। এবং অনস্ক্রিন আপনারা কিন্তু একটি প্রমাণও দেখতেই পাচ্ছেন দেয়ার কাস্টমার পেমেন্ট ৩,০০০ টাকা আজকে কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে। দেখতেই পাচ্ছেন ডেট রয়েছে ৩/৬/২০২৬। এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি ঢুকেছে। তো এবার কথা হচ্ছে, যাদের আজ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে, অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। অর্থাৎ জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু জানাবো, তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার সম্পর্কে কি ঘোষণা করেছেন, অর্থাৎ কতজন মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পেয়েছেন সেটা আপনারা একবার দেখে নিন। তারপরে আপনাদের জানাচ্ছি যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আজ টাকা পায়নি তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে পাবে। মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন আজ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা মোট কিন্তু 28,25,769 জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ট্রান্সফার করা হয়েছে। এবং আপনারা তো প্রত্যেকে জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা ছিল 2,20,00,000 বেশি কিন্তু মহিলা। তাই মাত্র কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 28,25,000 মহিলা কিন্তু এই প্রকল্পে আজ সুবিধা পেয়েছেন। এবং বাকি যে মহিলা এখনও পর্যন্ত রয়েছেন যারা আবেদন করেননি বা যারা কিন্তু আবেদন করেছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি বা আপনাদের এনরোলমেন্ট করা হয়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু জুন মাসে ঢুকবে। অর্থাৎ তারা কিন্তু জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ১৫০০ এবং ১৭০০ টাকা পাবে। এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আগেই কিন্তু ঘোষণা করেছেন। তো কি ঘোষণা করেছেন সেটা আপনারা একবার নিজের চোখে দেখে নিন। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তো আপনারা সকলে শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা প্রকৃত সুবিধাভোগী তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আওতায় আসছেন ততদিন পর্যন্ত তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ১৫০০ এবং ১৭০০ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ততদিন পর্যন্ত ঢুকবে যতদিন না পর্যন্ত তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রকৃত সুবিধাভোগী হন ততদিন পর্যন্ত তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তাই জুন মাসে কিন্তু অনেকেরই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। কারণ যেহেতু আজ কিন্তু মাত্র 28,25,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা দেওয়া হয়েছে। তাই বাকি যে সমস্ত মা বোনেরা রয়েছেন তারা কিন্তু জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ১৫০০ এবং ১৭০০ টাকা সেটা কিন্তু ঢুকবে। তো আপনাদের মনে এখন প্রশ্ন রয়েছে তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। দেখো, যদিও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়ার তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্রে বা আপডেট অনুযায়ী মনে করা হচ্ছে যেমন প্রত্যেক মাসে মা বোনেরা ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন ৪ থেকে ৫ তারিখের মধ্যে দেওয়া শুরু করত, ঠিক তেমনই এবারও অর্থাৎ আগামী ৪ থেকে ৫ কিংবা ৭ তারিখের আগেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে জুন মাসের ১৫০০-১৭০০ টাকা সেটা কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা বুঝতেই পারলেন জুন মাসের টাকা কিন্তু আগামী ৪ থেকে ৭ তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ১৫০০ এবং ১৭০০ টাকা সেই টাকা কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে। যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি
তারাই কিন্তু এবার জুন মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তাই আপনি কোন প্রকল্পের টাকা পাবেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।